এখন এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস নাকি অ্যাম্বিগুয়াস না এটার জন্য যে আমার গ্রামার এটা দেওয়া থাকবে আর স্ট্রিং আমার এটা দিছে যে আমার হচ্ছে এই গ্রামারটা থেকে এই স্ট্রিংটার মতন আর কি ট্রি বানাইতে হবে। এখন এই স্ট্রিংটা দিয়ে দুই রকম ট্রি বানানো যায়। এখন একরকম এটা, এখন স্ট্রিংটা কীভাবে বানাইছি যে ই থেকে আমার 2 3 5 2 + 3 × 5 এটা আমার কিন্তু সবসময় লিফগুলো কাউন্ট করতে হবে, ঠিক আছে? লিফগুলোতে যেন 2 + 3 × 5 আসে। কারণ ওইটার জন্য আমার কোনটা আগে নিতে হবে কোনটা পরে নিতে হবে ওইটা আগে থেকেই ভেবে রাখতে হবে। তাহলে এইখান থেকে আমি ইটাকে নিলাম, ই নেওয়ার পরে এখানে প্লাস যেহেতু আছে তাহলে এই ইটা লিখলাম ই প্লাস এই ই, এইটুকু এই পার্টটুকুকে শুধু নিছি। কারণ এই পার্টটুকুকে নেওয়ার পরে এই ই থেকে আমি এই যে আবার এখানে ই পাচ্ছি, ই থেকে আমি এ পাচ্ছি, এ থেকে 2 পাচ্ছি। তার মানে এখানে এই যে 2, তারপরে এখানে যেহেতু প্লাস ছিল প্লাস, তারপরে এবার এখানে আরেকটা ই আছে, মানে এই ই থেকে এই যে 3 + 5 আমার বানাইতে হবে। তখন এই ই থেকে আমি কি ই লিখতে পারি, এই যে ই ইন্টু ই, এই যে ই ইন্টু ই লিখছি। এখন ই থেকে আবার আমি বি লিখতে পারি, বি হচ্ছে এই যে ই থেকে বি লিখতে পারি, বি থেকে 3 লিখতে পারি, ই থেকে বি, বি থেকে 3, তারপরে ইন্টু সাইনটা তো আসেই। তারপরে এখানে ই থেকে আবার আমি সিও লিখতে পারি, তাহলে ই থেকে সি, সি থেকে 5। তো এখন আমার ট্রি হয়ে গেছে 2 + 3 × 5। এখন এই সেম স্ট্রিং দিয়ে আচ্ছা এইটাকে দেখি, এটা ভুল ছিল। এখানটায় হচ্ছে ই, এই যে এই পার্টটুকু নিচ্ছি ই ইন্টু ই, তাহলে ই ইন্টু ই নিছি। তারপরে এই ই থেকে আবার আমি ই প্লাস ই লিখতে পারি, এই যে ই প্লাস ই লিখছি। তারপরে ই থেকে এ লিখতে পারি, এ থেকে 2 লিখতে পারি, ই থেকে এ, এ থেকে 2, এই যে 2 + 3 হয়েছে, ই থেকে বি, বি থেকে 3। তাহলে ই 2 + 3 হয়েছে। এখন ইন্টু 5 বাকি আছে, তো এটা তো নিয়েছিলাম, এখানে ইন্টু তো ছিলই। ইন্টুর পরে এই ই থেকে আমি সি লিখতে পারি, সি থেকে 5, এই যে ই থেকে সি, সি থেকে 5। এখন একটা স্ট্রিং দিয়ে আমি দুইটা ট্রি বানাইতে পারলাম। তো এখানে যখন হচ্ছে একটা স্ট্রিং থেকে একটার বেশি যখন আমি ট্রি বানাইতে পারবো তখনই এই অ্যাম্বিগুয়াসটা হয়। এখন এটাকে কিভাবে আমি রিমুভ করতে পারি, এখন আমি কোনটাকে সিলেক্ট করব যে এই ট্রিটা হবে নাকি এই ট্রিটা হবে, এটা প্রিসিডেন্সির উপরে ডিপেন্ড করতেছে। এখন প্রিসিডেন্সি কীরকম ছিল, আমাদের আগে হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এরকম ছিল প্রিসিডেন্সি। এখন আমি নিচ থেকে ক্যালকুলেট করা স্টার্ট করব। এখন এইটার ক্ষেত্রে কি হচ্ছে, আগে আমি এখান থেকে ক্যালকুলেট করে আগে গুণের টার্মটা পাচ্ছি, তারপরে যোগের টার্মটা পাচ্ছি। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, আগে যোগের টার্মটা পাচ্ছি, তারপরে গুণের টার্মটা পাচ্ছি, মানে যোগের টার্মটা নিচের দিকে, গুণের টার্মটা উপর দিকে। এখানে গুণের টার্মটা নিচের দিকে, যোগের টার্মটা উপর দিকে। তার মানে এইটা হচ্ছে এই যে আগে গুণ পাচ্ছি তারপরে যোগ পাচ্ছি, তার মানে এইটা আমার ঠিক আছে, এই ট্রিটা আমার রাইট। আর এইটা হচ্ছে ভুল গেছে, কারণ এইটা মানে প্রিসিডেন্সি চেক করতে গেলে এইটা যেহেতু আমার প্লাস সাইন আগে আসতেছে তারপরে ইন্টু আসতেছে, তো এটাকে আমি স্কিপ করে দিব।